মুজিববাদের পথ ছাড়ুন, মুজিববাদের পাহারাদার হওয়া বন্ধ করুন, ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করবেন না, বাংলাদেশের পক্ষে দাঁড়ান, সংস্কার বাস্তবায়ন করুন, শেখ হাসিনার বিচার করুন এবং সার্বভৌমত্ব রক্ষা করুন, কুশের নিয়ে কথা বলুন। ঠিক আছে। সংসদে যেটা হয়েছে যে একটা নোটিশ দিয়েছিল আমাদেরই বিরোধী দল থেকে যে কুশের নিয়ে আলোচনার জন্য, কিন্তু সংসদে সে বিষয়টা উত্থাপন করা হয়নি। আমরা মনে করি এই সরকার হলো ভারতের সাথে একটু রয়ে সয়ে কথা বলে, স্বাধীন পররাষ্ট্রনীতি নিচ্ছে না। এবং আমাদের যিনি ফরেন মিনিস্টার মিস্টার খলিল সাহেব, উনিও জাতিসংঘে অথবা আন্তর্জাতিক আদালতে বিষয়গুলো উত্থাপন করছেন না। তো আমরা এই সরকারের নতজন পররাষ্ট্রনীতির কাছে যেটা বলতে চাই যে এটা থেকে বেরিয়ে আসা উচিত সরকারের, এবং সরকার যদি সেটা থেকে বেরিয়ে না আসতে পারে তাহলে আমরা মনে করবো যে সরকার জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে রাজনীতি ছিল সার্বভৌমত্ব, বাংলাদেশি জাতীয়তাবাদ, সেটার বিরোধী গিয়ে মুজিববাদের রাজনীতির দিকে পা বাড়াচ্ছে। সে বিষয়ে আমরা তারেক রহমানকে আহ্বান জানাবো, মুজিববাদের পথ ছাড়ুন, মুজিববাদের পাহারাদার হওয়া বন্ধ করুন, ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করবেন না, বাংলাদেশের পক্ষে দাঁড়ান, সংস্কার বাস্তবায়ন করুন, শেখ হাসিনার বিচার করুন এবং সার্বভৌমত্ব রক্ষা করুন, কুশের নিয়ে কথা বলুন। ঠিক আছে, এটা আমাদের উদ্দেশ্য বলছে। তো এই সম্পর্কে আমি নো কমেন্ট, বিকজ কিছু মানুষ আছে তারা এই বিষয়ে হলো উশৃঙ্খল বক্তব্য রাখে। এটা হলো তাদের রাজনৈতিক শিষ্টাচারের পরিচয়। তারা যদি রাজনৈতিক শিষ্টাচার না রাখতে পারে সে বিষয়ে আমরা কি বলবো। আমাদের জায়গা থেকে আমরা পুরো বাংলাদেশে এই নতুন ভাবে যাতে ভারতীয় ফেসিবাদ থেকে বের হয়ে ইসলাম এবং সার্বভৌমত্বের ইস্যু নিয়ে বিচার এবং সংস্কার বাস্তবায়ন করতে পারি, সেই জন্য আমরা কাজ করতেছি। এবং আগামীকালকেও আমাদের এই খুলনা আমাদের একটা সমাবেশ রয়েছে 11 দলীয় জোটের, প্রায় 1 লক্ষ লোক উপস্থিত হবে। আমরা বাগেরহাটবাসীকে দাওয়াত দিচ্ছি, আপনারা অংশগ্রহণ করবেন। আপনি যে ভোটটা দিয়েছিলেন 75% ভোট পড়েছে হলো সংস্কারের জন্য, কিন্তু বর্তমান সরকার সেই সংস্কার বাস্তবায়ন করছে না। সেজন্য আমরা মাঠে নেমেছি। ইনশাল্লাহ যে মানুষগুলা ভোট দিয়েছে 75% সংস্কারের জন্য, আমরা সেই ভোটাধিকারের পক্ষে লড়াই করব। এটাই গণতন্ত্রের সৌন্দর্য এবং এটা বাস্তবায়ন করব। এই সরকারকে সংস্কারের প্রশ্নে এক বিন্দু আমরা ছাড় দিব না। এবং বিএনপি সরকার অবশ্যই বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করতে হবে। যদি বিএনপি সরকার এই 75% মানুষকে ডিনাই করে তাহলে এই সরকারের পতন ধনী বাঁচতে বেশি সময় লাগবে না। আমরা জাতীয় নাগরিক পার্টি বর্তমানে বাংলাদেশে 3টা জিনিস নিয়ে কাজ করতেছি। একটি হলো সংস্কার, যাতে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়। সাথে সাথে 2 নম্বর হলো আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী আছে তাদের যাতে আমরা বিচার প্রক্রিয়া নিয়ে আসতে পারি, এবং মানুষের যারা পকেটে ট্যাক্সের টাকা কেটে নিয়ে গিয়েছিল, ব্যাংক লোপাট করেছিল, এবং সাথে সাথে শেয়ার মার্কেটে অনেক মানুষকে তারা হলো নিঃস্ব করে দিয়েছিল, এগুলো যাতে বাংলাদেশের সুষ্ঠু বিচার হয় সেজন্য আমরা বিচারের দাবিতে মাঠে যাচ্ছি। আরেকটি বড় বিষয় হলো যেটা আমাদের সার্বভৌমত্ব ইস্যু। আপনারা জানেন যে ভারত থেকে পুশিং করার চেষ্টা চালাচ্ছে। প্রায় 5,000 বাংলাদেশি পরিচয়ে বাংলাদেশে পাঠানো, তারা অলরেডি স্টেটমেন্ট দিয়েছে, এসেছে। আমরা সেক্ষেত্রেও কাজ করছি যাতে আমরা নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসি, একটি স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে যেতে পারি। আর আমরা বিভিন্ন জায়গায় জেলা সফরগুলোতে যাচ্ছি, মানুষের সাথে কথা বলতেছি। জুলাই যে গণ অভ্যুত্থান হলো, এরপরে জাতীয় নাগরিক পার্টিটা কিভাবে সকল মানুষের কাছে গিয়ে দাঁড় করানো যায়, ওই এলাকার সমস্যাগুলো আমরা শুনি, অ্যাড্রেস করার চেষ্টা করি। যেমন বাগেরহাটে এসেছি আজকে, বাগেরহাটটা অনেক সুন্দর এলাকা। সাথে সাথে বাগেরহাটের উন্নয়ন ওই ভাবে হলো এখানে হয় নাই, এটা আমরা এখানে কথা বলেছি। কিন্তু বাগেরহাটের একটা শেখ ফ্যামিলির একটা রাজত্ব ছিল, শেখ ফ্যামিলি রাজত্ব করেছে, শেখের নাম বিক্রি করেছে, কিন্তু উন্নয়নের নাম এখানে কোনো ছিটেফোঁটাও কিছু হয় নাই। এবং বাগেরহাটবাসীকে অভিনন্দন যে আপনারা শেখ সন্ত্রাসীদের থেকে বাগেরহাটকে উদ্ধার করেছেন, এবং আপনাদের এই জয়যাত্রা ভবিষ্যতে চলমান থাকবে। বাগেরহাটের বড় একটা সমস্যা হলো এখানে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় রয়েছে। আমরা আশা করব যে সরকার এখানে দৃষ্টি দিবেন যাতে এখানে স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়। আর আজকে আমার আসার উদ্দেশ্য হলো, আমাদের এই দেশে হলো ইসলাম নিয়ে এসেছে হলো যারা আমাদের অলি গাউস কুতুবরা, তারা নিবৃতে এখানে এসে ইসলাম প্রচার করেছে এবং তারা ইসলামের জন্য অনেক কাজ করেছে। যে আমার সামনে একটা পুকুর রয়েছে খান জাহান আলীর, এখানে 7 গম্বুজ মসজিদ আছে এবং এখানে দরগা শরীফ আছে। আমরা এগুলাতে যাচ্ছি যে আমাদের পুরো বাংলাদেশের যাতে মসজিদ ব্যবস্থাটা সুন্দর করে পরিবর্তন হয়, মসজিদের সাথে যাতে একটু পুকুর থাকে, মসজিদের যাতে একটা বনায়ন থাকে, মানে সবুজায়ন থাকে, মসজিদ একটা হেলথ কমপ্লেক্স থাকে। যারা বিদেশে যায় তারা যাতে মসজিদে এসে ইমামের কাছ থেকে অ্যারাবিক লেসন গুলো নিতে পারে। আমাদের বড় একটা সেক্টর কওমি মাদ্রাসা যারা পড়াশোনা করে
তারা যদি মসজিদে এসে আরবি শিখায়, তাহলে আমাদের পুরো মিডল ইস্টে কিন্তু বাংলাদেশিরা গিয়ে কাজ করতে পারে। আমরা এই জায়গাগুলো বলছি মানুষের সাথে কথা বলার সময়, এবং সাথে সাথে এই যে অনেক এখানে দেখলাম যারা আমাদের সিনিয়র সিটিজেন, মুরব্বী, বাচ্চারা পুকুরে হলো গোসল করতেছে, এই যে একটা বাংলাদেশের সৌন্দর্য, এটা যাতে প্রত্যেক মসজিদের সাথে চলে আসে, আমরা হলো এগুলো মানুষের কাছে আহ্বান করতেছি এই জায়গাগুলো বাস্তবায়ন করার জন্য। আর ভাই একটা প্রশ্ন করেছেন যে আমাদের ঢাকাটা আমি ইলেকশন করেছিলাম, সেখানে মির্জা আলবাদ সাহেব উনি অসুস্থ আছেন, আল্লাহ ওনাকে সুস্থ করে দিক, আমরা সে প্রার্থনা করি। এবং সাথে সাথে যাতে আমাদের পুরো বাংলাদেশ থেকে যে মানুষগুলো আগের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল সেটা থেকে বেরিয়ে আসে, যাতে আমরা নতুন রাজনীতি করতে পারি, আমরা আজকে সে জুমার দিনে এই প্রার্থনাটা আল্লাহর কাছে করি।